জয় হিন্দ জয় ভারত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় ইন্ডিয়ান পলিটির একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো মিউনিসিপ্যালিটি এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনের উল্লেখ রয়েছে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার পার্ট 9A আর্টিকেল 243P টু 243ZG এই আর্টিকেলের মধ্যে রয়েছে এবং 12 শিডিউলে রয়েছে। মিউনিসিপ্যালিটি কনস্টিটিউশনাল স্টেটাস পেয়েছিল 1992-তে 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। সেটা কিন্তু কনস্টিটিউশনাল একটা স্টেটাস পায়, সাংবিধানিক মর্যাদা লাভ করে। সংবিধানে মিউনিসিপ্যালিটির কিন্তু সংযোজন মিউনিসিপ্যালিটির বিষয়টার হয়। বর্তমানে পশ্চিমবঙ্গে মোট 118টি মিউনিসিপ্যালিটি এবং 7টি মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে। 7টি মিউনিসিপ্যাল কর্পোরেশন হচ্ছে কলকাতা, আসানসোল, দুর্গাপুর, চন্দননগর, হাওড়া, বিধাননগর এবং শিলিগুড়ি। এর মধ্যে সবচেয়ে বড় মিউনিসিপ্যাল কর্পোরেশনটা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে 144টি ওয়ার্ড রয়েছে। তো প্রত্যেকটা মিউনিসিপ্যালিটির যিনি হেড তাকে বলা হয় চেয়ারম্যান, এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনের যিনি হেড তাকে বলা হয় মেয়র। তো প্রত্যেকটা ওয়ার্ডের যে ইলেক্টেড মেম্বাররা থাকেন তাদেরকে বলা হয় কাউন্সিলর। মিউনিসিপ্যালিটির মোট 18টি অ্যালোটেড ফাংশনস রয়েছে এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রথম মিউনিসিপ্যালিটি ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছিল মাদ্রাজে 1688 সালে এবং প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছিল মুম্বাইয়ে 1727। এক্ষেত্রে আরেকটি বিষয় বলে রাখা ভালো যে মিউনিসিপ্যালিটির যে ফিনান্স কমিশনের বিষয়টা, সেটা কিন্তু 243Y এই আর্টিকেলে বলা রয়েছে। মিউনিসিপ্যালিটি 5 বছর অন্তর অন্তর তার ইলেকশন হয় এবং ইলেকশনটা কন্ডাক্ট করে থাকে স্টেট ইলেকশন কমিশন। মিউনিসিপ্যালিটি স্টেট লিস্টের একটা বিষয়।